নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি আলুর সবজির রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, বরবটি আলুর সবজি বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি, এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, এখানে টমেটো, আরও অনেক কিছু লাগবে, সেগুলো আমি যখন রান্না করব তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি বরবটিগুলোকে কেটে নেব। সামনের অংশটা একটু বাদ দিয়ে দেবো, পেছনের অংশগুলো একটু করে বাদ দিয়ে দেবো। মাঝখান থেকে কেটে নিয়ে এবার আমি এটাতে ছোটো ছোটো টুকরো করে নেব। দেখুন, এরকম ছোটো 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 টুকরো করে নিলাম। দেখুন, আলুরও আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে অল্প বরবটি আমি কেটে শেয়ার করলাম, পরে আমি বাকি বরবটিগুলো কেটে নেব। দেখুন, আলুটা এরকম মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেবো। কেটে নিয়ে আলুটাও আমি এবার ছোটো ছোটো টুকরো করে নেব। এরকম পিস করে নিলাম আলুটা। এইভাবে আমি সমস্ত আলু আর বরবটি প্রথমে কেটে নেব। প্রথমে আলু আর বরবটিগুলো কেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমার সমস্ত বরবটি আলু কেটে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এবার এটার আমি একটা স্টিম লাগিয়ে নেব। এবার এটা একটা স্টিম পড়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের সবজি অনুযায়ী তেল ব্যবহার করবেন। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, একদম ভর্তি ভর্তি করে 1 চা চামচ কালো জিরে ফোড়ন। এই ধরনের তরকারিতে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে বেশি টেস্টি হয়। আর দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা। পেঁয়াজটা একদমই অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজ দেবেন, না চাইলে পেঁয়াজ ছাড়াও এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। পেঁয়াজটাকে আমি তেলে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি যে টমেটোটা রেখেছিলাম, সেই টমেটোটা কুচি কুচি করে কেটে। টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দেবো নুন। আমার তরকারিতে যতটা নুন লাগবে আমি একবারই কিন্তু এখানে দিয়ে দিলাম। দেখুন, নুন দিয়ে এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। দেখুন, আমি যে তরকারিটা বানাচ্ছি এটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে বলুন কি যখন অফিস যাবেন কেউ, তখনও তার লাঞ্চ বক্সে কিন্তু এগুলো এই সবজিটা ক্যারি করতে পারে। ভীষণ ভালো লাগে খেতে। রুটি, পরোটা, লুচি, ভাতের সঙ্গে কিন্তু অতটা ভালো লাগে না, তো রুটি, পরোটা, লুচি, ব্রেড খুব ভালো লাগে এগুলোর সঙ্গে খেতে। আর বাচ্চারা যারা বরবটি, অনেকেই আছে বরবটি খেতে চায় না, সবজি খেতে চায় না, তারাও কিন্তু আপনার কাছে চেয়ে চেয়ে খাবে এই সবজিটা যদি একবার আপনি বানিয়ে দেন। দেখুন, টমেটোটা আমার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একবার মিডিয়াম করছি, একবার হাই করছি, একবার লো করছি, এইভাবে কিন্তু আমি রান্নাটা করছি। আপনাদেরকেও কিন্তু তাই করতে হবে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা, পুরো 1 চামচ পরিমাণ পাওভাজি মশলা দিলাম। এই ছোটো চামচে 1 চামচ পাওভাজি মশলা দিয়ে কিন্তু আমি আবার একবার নেড়ে নেবো। বেশিক্ষণ না, খুব বেশি হলে 20 থেকে 30 সেকেন্ড। দেখুন, 20-30 সেকেন্ড নেড়ে নেওয়ার পর আমি যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন, সবজিটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু আমি নেড়ে দেবো। আর এই সবজি কিন্তু আলু, বরবটি একটু নরম নরম করে সেদ্ধ করতে হবে, তাহলে খুব সুন্দর মাখা মাখা হয়। যেহেতু অনেক মশলা আমি এখানে ব্যবহার করিনি, আলুটা যদি নরম নরম করে সেদ্ধ করেন তার তরকারিটা খুব সুন্দর হয়। দেখুন, এই যে আমি খুন্তি দিয়ে এমনি এমনি করছি, কিছু কিছু আলু কিন্তু দেখুন ভেঙেও যাচ্ছে। একদম এইভাবেই করবেন, অত আলু গোটা থাকতে হবে এর কোনো দরকার নেই। এই তরকারিটা কিন্তু এই জন্যই আমি বললাম খুব তাড়াতাড়ি রান্না হয়, খুবই তাড়াতাড়ি। আর দেখুন, বাড়িতে আমাদের সব কিছুই থাকে। এবার আপনারা নিরামিষ দিনে যদি এটা বানান তাহলে পেঁয়াজটা ব্যবহার করবে না, পেঁয়াজ ব্যবহার না করেও খুব ভালো খেতে হয় এটা।
দেখুন সবজিটা আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আমার যে বরবটি আলু সেদ্ধ জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। আর বাইরে থেকে আরেকটুখানি জল আমি ব্যবহার করবো। এবং সবজিটা এবার আমি মিডিয়াম হিটেই খুব ভালো করে ফুটিয়ে নেবো। ফুটে যাক, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন মিডিয়াম হিটে তরকারিটাকে আমি পুরো ফুটিয়ে আমার এই অবধি এসছে গ্রেভিটা। ঠান্ডা হয়ে গেলে আরেকটু কমে যাবে গ্রেভি, এর থেকে আমি আর গ্রেভিটা শুকাবো না। এবার আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আচ্ছা, আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে, আপনারা ভাবছেন তো কী দেবো, কিচ্ছু না, কাসুরি মেথি দেবেন একটু। কাসুরি মেথিতেও খুব ভালো লাগে। আমার কাছে আছে তাজা ধনে পাতা, সেজন্য আমি ধনে পাতা ব্যবহার করলাম। আর ধনে পাতা কাসুরি মেথি যদি কিছুই না থাকে, কিচ্ছু দেওয়ার দরকার নেই। নামাবার আগে আর একটুখানি পাওভাজি মশলা দিয়ে নামিয়ে দেবেন। আর যদি আপনারা নিরামিষ বানাচ্ছেন তাহলে একটুখানি কিন্তু ঘি দিতে পারেন। যদি আপনারা খান পছন্দ করেন তবেই, তাহলে ঘি দেওয়ারও দরকার নেই, চাইলে অবশ্যই একটু দিতে পারেন। দেখুন আমি আরও একটু পাওভাজি মশলা ধনেপাতা দিয়ে, দেখতে পাচ্ছেন যে আমি ওই 1 মিনিট মতো ঢিমে আছে একটু ফুটিয়ে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো। অফ করে দিয়ে ফোঁটাটা যে কমে যাবে আমি একটা জায়গায় ঢেলে নেব। দেখুন আমার রেডি হয়ে গেল একদম সিম্পলভাবে বরবটি আলুর একটা সবজির রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। এবং জানাবেন কিন্তু আপনারা এই সবজিটা কে কবে বানালেন এবং কেমন লাগলো।